বিশ্বে ইজতেমা, মানুষ আরব আমিরাত থেকে অনেক টাকা খরচ করে ভিসা পাসপোর্ট করে আসে, এখানে বিশ্বে ইজতেমা করে। আমরা হাতিয়া থেকে, নোয়াখালী জেলা থেকে, থানা হাতিয়া থেকে যাব, 500 টাকা অথবা 1000 টাকা 1500 টাকা খরচ করি। আল্লাহ আমাদেরকে এখানে গিয়ে আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখার, বিশ্ব ইজতেমার ফজিলতগুলি অর্জন করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। যারা যাবেন জমাত বন্দি করে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। ওইখানে গেলে অনেক ফায়দা, শুধু এক ফায়দা নয়, অনেকগুলি ফায়দা বিশ্ব ইজতেমায় গেলে। মিয়া কি ফায়দা? এখানে অনেক রকমের মানুষ থাকে, হাজার হাজার লাখ লাখ মানুষ। আমি একজন অসহায় গুনাহগার বান্দা, আমি হাজার হাজার মানুষের ভিতরে দোয়া করিলাম, আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে পড়ে আসি, এই বিশ্ব ইজতেমার বিশ্বর মানুষ এখানে একত্রিত হলো। আল্লাহ আপনি যার হাতখানা পছন্দ করেছেন তার হাতের উসিলা করে আমার বড় সমস্যা সমাধান করে দেন, সিল্লা বলেন আমিন। এই বিশ্ব ইজতেমার কারণে কত বেনামাজি নামাজিওয়ালা হলো, কত বেপরদাওয়ালা ফরদাওয়ালা হলো, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হলো, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হলো, মেসোয়াকবিহীন মানুষগুলি মেসোয়াকওয়ালা হলো, তাহাজ্জুদবিহীন মানুষগুলো তাহাজ্জুদওয়ালা হলো, এরশাকবিহীন মানুষগুলো এরশাকওয়ালা হলো, বেপরদাওয়ালা মানুষগুলি পর্দাওয়ালা হলো, দিন ধর্ম থেকে দূরে থাকার মানুষগুলি দিন ধর্মওয়ালা হলো, মসজিদ থেকে বিমুখওয়ালা মানুষগুলি মসজিদমুখী হলো, একমাত্র দাওয়াত ও তাবলীগের নেসবতে। ও মালিক আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নেসবত রেখে রেখে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আরে বাবা, অন্তত পক্ষ কবরে একবার হলো তো যদি মালিক আমাকে এই কথা ডাক দিয়া বলে, হে গোলাম বল বিশ্ব ইজতেমা কি একবার যাওয়ার সুযোগ হয়েছে? এই কথা তো যদি জীবনে যদি একবারও আমি যেতে পারি, মালিককে অন্তত পক্ষ এই কথা বলার আমার সুযোগ হবে। ও আল্লাহ, দুনিয়াতে নামাজ কালাম তেমন একটা পড়তে পারি নাই, দিন ধর্ম তেমন একটা মানতে পারি নাই, আপনার গোলামিগুলি আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। মালিক ওলামায়ে কেরামের জবান থেকে শুনে 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 তো বিশ্ব ইজতেমায় গেলাম, ওইখানে যাওয়ার পর আমি নিয়ত করলাম আর তওবা করলাম, ও আল্লাহ আমি গুনাহ করেছি আর তওবা করলাম, মালিক আর নামাজ ছাড়ব না। এই কোটি কোটি হাজার হাজার মানুষের ভিতর আমি ওয়াদাবদ্ধ করলাম, তওবা করলাম, আর গুনাহ করব না, বেপরদাওয়ালা থাকবো না, বেনামাজিওয়ালা থাকবো না। ও আল্লাহ, বিশ্ব ইজতেমার উসিলা করে আমাকে আজ থেকে গুনাহ মুক্ত করে দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন, সিল্লা বলেন আমিন। দেখবেন অনেক মানুষ এই ইজতেমার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন। অনেক মানুষ বলে ইজতেমায় যাওয়ার দরকার কি? তো ইজতেমায় যাওয়ার দরকার কি? তো আমার মতো পাগলের জাত ভাত খাবার দরকার কি? আচ্ছা বলুন তো, বিশ্ব ইজতেমা এটা কি খেলার কোনো মাঠ? আরো জোরে বলেন। গানের কোনো মঞ্চ? নায়ক নায়িকা আসবো, টিকিট করতে হবে, ড্যান্স হবে, বলেন না কেন? কি হবে? ওখানে গেলে ইমান বাড়বে, মানুষটা এতটুকু মাথা এত বড়, দেখলে কি কিছু চিন্তা ফিকির আসবে তো? আরো জোরে বলেন। আমি একবার যখন 19 সালে যখন ইজতেমায় গেলাম, হঠাৎ করে দেখার পর 2 চোখের পানি অটোমেটিক বাইরে হয়ে গেল। ও মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া, আপনি আমাকে এত সুন্দর করে রেখেছেন। আরেকটা লোক দেখলাম 2 হাতও নাই, 2 পাও নাই, লোকটা গড়াগড়ি করে চলাফেরা করে। আচ্ছা বলুন তো, দেখলে ভিতরে আফসোস আসবে তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব, না শুকরিয়া করবা, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়া নিয়া শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। বিশ্ব ইজতেমা আমার আপনার জন্য বড় একটি নিয়ামত, সিল্লা বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্ব ইজতেমার বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে, কেন যাবেন, কি দরকার, সেখানে গেলে কি হয়? বিশ্ব ইজতেমা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? টুপিদারির বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সিল্লা বলেন আমিন।